কিছু হলে হয়তো আমার কষ্ট লাগবে। ঠিক এই কষ্টটা আমার মনে হচ্ছে যে কোনো কিছু হলে বিডি ইন্টেরিয়রের লাগবে। সো ইন্টেরিয়রটা আসলে আমি এই কারণে খুঁজছিলাম যে আমি প্রত্যেকটা স্পেস যেন ইউজ করতে পারি। তবে আমি চেয়েছি যেন বিডি ইন্টেরিয়র আমাকে সেই রকম একটা স্পেস ক্রিয়েট করে দিতে পারে বা সেরকম একটা রুম দিতে পারে যেন আমার ছেলে সেই রুমটাতে সে কমফোর্ট ফিল করবে এবং ওটাতে তার একটা অ্যাট্রাকশন থাকবে। তার রুমটা কিন্তু এমনভাবেই করা হয়েছে সে মোটামুটি তার টিনেজার টাইমটা পুরোটাই স্পেন্ড করতে পারবে উইদাউট হেজিটেশন। আমার প্যারেন্টসের কিছু রিকোয়ারমেন্টস আছে, তাদের রুমটাকে যেন তারা কমফোর্টেবল ফিল করে। লাইটিং থেকে শুরু করে কালার ম্যাচিং, ওয়াল ডেকোরেশন যা কিছু আছে এটা তারা অনেক পছন্দ করেছে। ফ্যামিলি মেম্বারদের কাছে সারপ্রাইজ ছিল এবং আমার ওভারঅল পুরো ফ্ল্যাটে আমি কনজাস্টেড যেন ফিল না হয় সেই কারণে আসলে স্টোরেজ ক্যাপাসিটি বেশি চেয়েছিলাম, যে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে বাকি সব কিছু যেন আমরা একটা স্পেসটা পাই, যেন আমরা খোলামেলা একটা এনভায়রনমেন্ট পাই। প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি থেকে শুরু করে কাজ করা ডিফারেন্ট একটা লুক এবং একই সাথে অ্যাট্রাক্টিভ। আমি চেয়েছিলাম আমার বাসাটা এমন একটা বাসা হোক যে যেখানে আমার দিন শেষে আসলে ফিরে আসতে ইচ্ছে করবে। আমি ফাইনালি কিন্তু আমার মতো করেই পেয়েছি এবং আমি স্যাটিসফাই। আসলে এটা খুবই সারপ্রাইজ করেছে আমাকে যে কমিটমেন্টের জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি কোনো জায়গায় তাদের কাছ থেকে ডিসস্যাটিসফ্যাকশন বলার মতো কোনো অপশন আমি পাই নাই। বিডি ইন্টেরিয়র আসলে আমার প্রজেক্টটাকে যেভাবে কেয়ার করে পুরো সাইটটা কমপ্লিট করেছে, এটা আমার মনে হচ্ছে বিডি ইন্টেরিয়র নিজেদের মতো করে কাজটা করেছে এবং এই যে কেয়ারটা, কিছু হলে হয়তো আমার কষ্ট লাগবে, ঠিক এই কষ্টটা আমার মনে হচ্ছে যে কোনো কিছু হলে বিডি ইন্টেরিয়রের লাগবে। কমিউনিকেশনটা প্রত্যেকটা স্টেপেই স্মুথ ছিল। মনে হচ্ছে যে আমি খুব কমফোর্ট জোনে একটা কাজ করছি। তো আমার কারণেও দুই একটা জায়গায় ডিলে হয়েছে। আমি চাকরিজীবী, সে কারণে হয়তো দেখা যাচ্ছে দিনের বেলা আমি সেভাবে কমিউনিকেট করতে পারছি না, হয়তো আমি সন্ধ্যার পরে রাতেও কল দিয়েছি, আমি সেভাবেই সাপোর্টটা পেয়েছি। এখানে অবশ্যই আমি পুরো টিমটাকে আসলে থ্যাংক ইউ বলবো। টপ টু বটম আমি যদি বলি, পুরো টিমটা এত সাপোর্টিভ, ইজি গোয়িং। বিডি ইন্টেরিয়র যে কমিটমেন্ট করেছিল যে টাইমলি হ্যান্ড ওভারটা, সেটাও করে দিয়েছে। এটা একটা বিজনেস হিসেবে না দেখে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা থেকে দেখেছে এবং এই জায়গাটাই আমি বলবো যে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা কাস্টমারের মধ্যে এই বিলিফটা তৈরি করে দেয়া এবং এখন পর্যন্ত আমি যদি বলি যে ছোটখাটো যে কোনো ইস্যুতে আমি কিন্তু তাদের সাথে যে কোনো সময় কমিউনিকেট করতে পারছি। এই জায়গাটাকে আমি বলবো আমার পার্সোনালি এটা হচ্ছে আমার কাছে সারপ্রাইজিং। থ্যাংক ইউ ওভারঅল পুরো টিমটাকে আমার সাইটটাকে সাজিয়ে দেওয়ার জন্য। BD Interior, caring while creating.